আজ আমার মন চায় খুলে খুলে কথা বলবো। একদিকে নাস্তিক্যবাদের শিং জেগে উঠেছে, এই বাংলার জমিনে সমকামিতাকে, ট্রান্সজেন্ডারকে প্রমোট করার জন্য লেগে আছে। আমরা নাস্তিক্যবাদীদেরকে জানিয়ে দিতে চাই, শাহ জালালের জমিন, শাহ পরানের জমিন, নাসিরউদ্দিন সিপাহ সালার জমিন, 360 আউলিয়ার জমিনে এসে দেখে যাও। এই জমিনে সমকামিতা প্রমোট করা চলবে না, চলবে না, চলবে না। আমরা দয়াল নবীর শিক্ষা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। প্রমাণিত হয়েছে এই বাংলার জমিনের মানুষ নাস্তিক্যবাদের শিক্ষা চায় না। এই বাংলার মানুষ কোন এজিদবাদের শিক্ষা চায় না। এই বাংলার মানুষ ট্রান্সজেন্ডারের শিক্ষাবিদ চায় না। এই বাংলার মানুষ অশ্লীলতা বেহায়াপনা চায় না। শাহ জালালের জমিনে এই বাংলার মানুষ কামলিওয়ালা রসুলের শিক্ষা বাস্তবায়নের জন্য নিজের গর্দান দিতে প্রস্তুত রয়ে গেছে। ছিল বাদে এশা, আমাকে আজাদ ভাই বললেন একটু দেরি করে শুরু করেন। আমি বললাম মাহফিলটা তো আমার জন্য নতুন নয়, কারণ 2020 সালে আমি তো এই মঞ্চে মাহফিল করেছিলাম, তখন 9টার পর ছিল। আমি বললাম ভাই দেরিতে মানুষ হয় এটা আমার জানা আছে, কিন্তু মাগরিবের পর মানুষ কেমন হয় এটাও তো আমার দেখা লাগবে। সত্যি আজ মুগ্ধ হয়েছে। মাগরিব হোক, আসর হোক, এশা হোক, গভীর রাত হোক, আওশকান্দির নবী প্রেমিকরা প্রমাণ করেছে আমরা দয়াল নবীর জন্য নিজের জান কোরবান করে দিতে পারবো। সেটাই আজ আওশকান্দির জমিনে প্রমাণ হয়েছে। সিস্টেম ভেঙে গেছে। মাগরিবের পর যারা বলে মানুষ হয় না, আমরা নবী প্রেমিকরা প্রমাণ করে দিলাম সুন্নিয়তের জন্য যদি দিনের বেলায় সূর্যের গরমেও দাঁড়িয়ে থাকতে হয়, আমরা গরমে দাঁড়িয়ে থাকতে প্রস্তুত রয়ে গেছে। আজকে আমার মন এত বেশি আনন্দিত, আজ আমার মন চায় খুলে খুলে কথা বলবো। একদিকে নাস্তিক্যবাদের শিং জেগে উঠেছে, এই বাংলার জমিনে সমকামিতাকে, ট্রান্সজেন্ডারকে প্রমোট করার জন্য লেগে আছে। আমরা নাস্তিক্যবাদীদেরকে জানিয়ে দিতে চাই, শাহ জালালের জমিন, শাহ পরানের জমিন, নাসিরউদ্দিন সিপাহ সালার জমিন, 360 আউলিয়ার জমিনে এসে দেখে যাও। এই জমিনে সমকামিতা প্রমোট করা চলবে না, চলবে না, চলবে না। আমরা দয়াল নবীর শিক্ষা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আজকে প্রমাণিত হয়েছে এই বাংলার জমিনের মানুষ নাস্তিক্যবাদের শিক্ষা চায় না। এই বাংলার মানুষ কোন এজিদবাদের শিক্ষা চায় না। এই বাংলার মানুষ ট্রান্সজেন্ডারের শিক্ষাবিদ চায় না। এই বাংলার মানুষ অশ্লীলতা বেহায়াপনা চায় না। শাহ জালালের জমিনে এই বাংলার মানুষ কামলিওয়ালা রসুলের শিক্ষা বাস্তবায়নের জন্য নিজের গর্দান দিতে প্রস্তুত রয়ে গেছে। সেই জন্যই আজকের মাহফিলের ডাক দেওয়া হয়েছে। তাই আমি এই মন খুলে যে কথাগুলো আজ বলতে চাই, কারণ এখানে যত আলেমের নাম আমি দেখলাম, যদি একজনের নাম ধরি 30 মিনিট চলে যাবে শুধু নামের ভেতরে। সেই জন্য যেই পোস্টার দেখে তারাই জিজ্ঞেস করে
শেষ হবে কখন, শেষ হবে কখন? কারণ একজন বক্তা যদি 30 মিনিট বক্তব্য রাখে, ফজর হয়ে যাবে। 21 জন বক্তার নাম দেখলাম, আজাদ ভাই বলে এই ছাড়াও আরো অনেক বক্তা আছে যাদের নাম দিতে পারে নাই। তো আমি বলি ভাই, কাল জোহর পর্যন্ত যদি চলে এই মাহফিল তো শেষ হবে না। তখন বললেন ভাই আপনার মন মতো আপনি চালায়া যান, আপনার জন্য আনলিমিটেড সময় দেওয়া হলো। আমার জন্য নাকি আনলিমিটেড সময়, তো যতক্ষণ মেশিন চলে চালায়া যান। আমি বলি ভাই এত বেইনসাফ আমি বলতে পারবো না, সময় নিব কম, কথা বলবো বেশি।